আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। আজকে আপনাদেরকে যেই ঘাসটি দেখানো আছে এটি হলো সেই ডক্টর জহির স্যারের চীন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড ঘাস। দর্শক শ্রোতা, এই ঘাসটি মূলত ডক্টর জহির স্যার আরও 15 বছর আগে চীন থেকে বাংলাদেশে এনেছিলেন। এই ঘাসটি অন্যান্য ঘাসের তুলনায় আপনার তাড়াতাড়ি বড় হয় বা তাড়াতাড়ি কাটা যায় এবং আপনার 15 থেকে 18% প্রোটিন রয়েছে এই ঘাসে। বিশেষ করে এই জারা ঘাসটি অন্যান্য ঘাসের থেকে আলাদা হওয়ার কারণ হলো এটি বাংলাদেশের যে আবহাওয়া রয়েছে কিংবা বাংলাদেশের যে ওয়েদার রয়েছে সেই বাংলাদেশের আবহাওয়াতে একেবারেই ভালোভাবে টিকে থাকতে পারে। আপনারা হয়তো ভালোভাবে জানেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, চীন এসব দেশের আবহাওয়া অনেকটাই একই রকম, যার কারণে এই ঘাসটি যেহেতু চীন থেকে আনা, চীন দেশের বিজ্ঞানীরা যেহেতু এই ঘাসটি আবিষ্কার করেছেন, সে কারণে মূলত এই ঘাসটি চীনের আবহাওয়ার সাথে বাংলাদেশের আবহাওয়ার অনেকটা মিল থাকার কারণে এই জারা ঘাসটি বাংলাদেশে ভালো ফলন হয় কিংবা বর্ষা, শীত, বর্ষা, গ্রীষ্ম সব ঋতুতেই ভালোভাবে টিকে থাকতে পারে এবং ভালো 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 ফলন হয়। তো দর্শক শ্রোতা, এই গাছটি আপনারা 8 থেকে 10 দিন বা 15 দিন যদি পানি জমে থাকে তাহলেও কিন্তু মারা যাবে না। 1 মাস পানি জমে থাকলেও কিন্তু মারা যাবে না, যেহেতু বাংলাদেশে বর্ষাকালে বিশেষ করে আষাঢ় শ্রাবণ মাসে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, তখন অনেক জমিতেই পানি আটকে থাকে বা পানি জমে যায়। হয়তো 15 দিন 10 দিন এরকম পানি আটকে থাকে। বিশেষ করে বাংলাদেশে বর্ষাকালে অনেক সময় বন্যার সৃষ্টি হয় প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে। তো সেই সব দুর্যোগকালীন সময়ের জন্য এই জারা গাছটি বেস্ট, কারণ এটি খুব ভালোভাবেই টিকে থাকতে পারে। তো দর্শক, আপনারা চাইলে গরু মহিষ কিংবা ছাগল বেড়ার জন্য এই জারা ওয়ান হাইব্রিড ঘাস চাষ করতে পারেন। আমাদের কাছে এই ঘাসের পর্যাপ্ত কাটিং রয়েছে।